আমি এখানে একটা স্পট ক্রিয়েট করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো পুরো স্পটটাকে কিন্তু ঢেকে দিয়েছে। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। একটা পারফেক্ট মেকআপ লুকের জন্য স্কিনের প্রবলেমগুলোকে হাইড করাটা কিন্তু ভীষণ দরকার। যদি কোনো স্পটস থাকে, ডার্ক সার্কেল থাকে, পিগমেন্টেশন স্পট থাকে, তাহলে কিন্তু মেকআপ কখনোই পারফেক্ট হতে পারে না। তো একটা পারফেক্ট, স্মুথ, ফ্ললেস এবং ইভেন টোন মেকআপের জন্য কিন্তু কালার কারেকশন করাটা ভীষণ দরকার। কালার কারেকশন একটা ভীষণ ভাইটাল রোল প্লে করে মেকআপের স্টেপগুলোর মধ্যে। লাস্ট উইক আমি তোমাদেরকে কালার কারেকশন এবং কনসিলারের মধ্যে ডিফারেন্সটা কি সেটা নিয়ে বলেছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু আগের দিনের ভিডিওটা দেখে নিও। কালার কারেকশন কীভাবে ইউজ করতে হয়, কী প্রবলেমের জন্য কী কালার ইউজ করতে হয় এবং কনসিলার কিভাবে ইউজ করতে হয়, এই সব নিয়েই আগের দিনের ভিডিওতে আমি ডিটেলসে বলেছি। আজকে আমি বলবো কালার কারেকশনের টাইপসগুলো, কি টাইপের স্কিনে কি টাইপের কালার কারেকশন বা কনসিলার তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বলতে পারো যে স্কিন টাইপ অনুযায়ী কি টাইপের কালার কারেকশন বা কনসিলার অ্যাপ্লাই করা উচিত, সেটা নিয়েই আজকের ভিডিওটা। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে আমি যখনই যাই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই পুরো লুকটার ভিডিও, আই মেকআপ, লিপস্টিক টিউটোরিয়াল সব ভিডিওসই তোমরা শর্টসে পেয়ে যাবে, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো ফার্স্টে বলবো কালার কারেকশন বা কনসিলার কি টাইপের হতে পারে। কালার কারেকশন বা কনসিলার তিন রকমের হয়, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে ক্রিম, আরেকটা হচ্ছে স্টিক। ঠিক আছে, তো পাশাপাশি আমি এক্সাম্পল হিসাবে তোমাদেরকে পিকচার্স দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কেমন? ফার্স্টে আসি লিকুইড কালার কারেকশন বা লিকুইড কনসিলার। লিকুইড কনসিলার কিন্তু অল স্কিন টাইপ হয়, মানে ড্রাই, নর্মাল, কম্বিনেশন, অয়েলি, সেন্সিটিভ, সব রকম স্কিনেই কিন্তু লিকুইড কালার কারেকশন বা লিকুইড কনসিলার তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু স্পেশালি আমি বলবো যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা লিকুইডটাকে অ্যাভয়েড করো। কেমন? যারা, কারণ এগুলো ওয়াটার বেস হয়, তো যেগুলো মানে প্রচণ্ড ড্রাই স্কিন যাদের, লিকুইড যে কালার কারেকশনটা আছে সেটা আরেকটু ড্রাই করে দিতে পারে। তো তোমরা লিকুইড কনসিলারটা বা লিকুইড কালার কারেক্টারটাকে অ্যাভয়েড করবে ড্রাই স্কিনরা। বাকি সব স্কিন তোমরা লিকুইড কালার কারেক্টার বা লিকুইড কনসিলার অ্যাপ্লাই করতে পারো। কেমন? এবার আসি স্টিক ফর্মে যেটা আছে। স্টিক ফর্মে যেটা হয় সেটা তোমরা কনসিলার ড্রাই স্কিন, নর্মাল স্কিন বা ড্রাই সেন্সিটিভ বা নর্মাল সেন্সিটিভ এরকম ধরনের স্কিন কিন্তু অ্যাপ্লাই করতে পারো। স্টিক যে কনসিলার আছে বা স্টিক কালার কারেকশন যাই আছে সেগুলো কিন্তু অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনরা ইউজ করবে না। কেমন? নেক্সট আসি ক্রিম ফর্মে যেটা হয়। ক্রিম কনসিলার যেগুলো দেখবে প্যালেটের কনসিলার হয়, ছোট বড় প্যালেটস পাওয়া যায়, অনেক রকম কালার থাকে একসাথে, বা ধরো ছোটো ছোটো পটস থাকে, সেই পটসের মধ্যে আলাদা আলাদা কালার তোমরা আলাদা আলাদা পটসে পাবে। তো এগুলো হচ্ছে ক্রিম কনসিলার বা ক্রিম কালার কারেক্টার। এগুলো কিন্তু ড্রাই এবং নর্মাল স্কিনরা ইউজ করতে পারো। ড্রাই স্কিনদের জন্য সবথেকে বেস্ট হচ্ছে এই ক্রিম কালার কারেক্টার বা ক্রিম কনসিলার। এই ক্রিম কনসিলারের কভারেজটাও অনেক বেশি থাকে, যে কারণে যদি অনেক বেশি প্রবলেম থাকে, ধরো ডার্ক সার্কেলটা ভীষণভাবে ডার্ক বা পিগমেন্টেশনটা একদম ব্ল্যাক হয়ে গেছে, বা গলার কাছে যে প্যাচেসগুলো থাকে, মুখের চারপাশে যে প্যাচেসগুলো থাকে সেগুলো ধরো প্রচণ্ডভাবে ডার্ক কালার, সেখানে কিন্তু লিকুইডটা খুব একটা কাজ করে না। ঠিক আছে, লিকুইডের মানে যে কভারেজটা থাকে সেটা কিন্তু ক্রিমের মতন অত বেশি থিক কভারেজ হয় না, মানে হেভি কভারেজ হয় না। কেমন? লিকুইডের থেকে কিন্তু ক্রিম কনসিলারের কভারেজটা বেশি থাকে। যদি খুব বেশি হিউজ প্রবলেম হয়, মানে প্রবলেমের ডেন্সিটিটা অনেক বেশি, কালারের যে মানে ডার্ক সার্কেল বলো, পিগমেন্টেশন বলো, কালারের ডার্কনেসটা অনেক বেশি, তাহলে কিন্তু তোমরা, আমি বলবো ক্রিম কনসিলার তোমরা অ্যাপ্লাই করতে পারো, সে যে কোনো স্কিনই হোক। যদি খুব বেশি প্রবলেম থাকে তাহলে কিন্তু লিকুইড যে কালার কারেকশন বা লিকুইড যে কনসিলার সেটা কিন্তু মানে পুরোপুরিভাবে ব্যাপারটাকে, মানে সেই প্রবলেমটাকে ঢাকতে পারবে না। সেখানে ক্রিম যদি তুমি ইউজ করো, ক্রিম কনসিলার বা ক্রিম কারেক্টার ইউজ করো, সে অল স্কিনে, যে কোনো স্কিনে ক্রিম কনসিলার বা ক্রিম কারেক্টার যদি ইউজ করো, তাহলে তোমাদের প্রবলেমটা হাইড হয়ে যায়, কারণ ক্রিম কনসিলারের থিকনেসটা, কভারেজটা অনেকটাই বেশি হয়। কেমন? লিকুইড কনসিলার হয় ম্যাট। ঠিক আছে, লিকুইড কনসিলার ম্যাক্সিমামই ম্যাট হয়। তো সেটা অয়েলি স্কিন এবং অয়েল সিক্রিয়েশন হয় যেসব স্কিনে, যেরকম কম্বিনেশন স্কিন, তাদের জন্য ভীষণ ভালো লিকুইড কনসিলার বা লিকুইড কালার কারেক্টার। ঠিক আছে, নর্মাল স্কিন এবং ড্রাই স্কিন, ড্রাই সেন্সিটিভ বা নর্মাল সেন্সিটিভ, এরা কিন্তু অবশ্যই ক্রিম কনসিলার বা ক্রিম কালার কারেক্টারই অ্যাপ্লাই করো।
কেমন? যখন তুমি স্টেপগুলো আগে যেতে থাকবে তখন কিন্তু মানে কোনো রকম আর প্রবলেমগুলো ভিজিবল হবে না, ঠিক আছে? ডার্ক সার্কেল, পিগমেন্টেশন যাই স্পট থাকুক সেগুলো কিন্তু আর ভিজিবল হবে না, কারণ লিকুইডের থেকে কালার ক্রিম যেটা হয় সেটার কভারেজটা অনেকটাই বেশি হয়। কেমন? এবার দেখো আমি এখানে একটা স্পট ক্রিয়েট করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। আমি হাফ পোর্শনে সুইস বিউটির এই লিকুইড কনসিলারটা অ্যাপ্লাই করছি। এটার কভারেজটা দেখো, বেশ ভালো কভারেজ এটারও, কিন্তু এটা স্কিনটাকে ড্রাই করে দেয়। এটা দেখো, এটার কভারেজটা বেশ ভালো, দেখো দাগটাকে অনেকটাই হাইড করে দিয়েছে, কিন্তু এটা স্কিনটাকে কিন্তু ড্রাই করে দেবে। কেমন? এটা কিন্তু অবশ্যই ড্রাই স্কিনের জন্য না, ঠিক আছে? ড্রাই স্কিনটা যদি এই লিকুইড কনসিলার ইউজ করো তাহলে স্কিনটা যথেষ্ট ড্রাই হয়ে যাবে। এবার আমি এই ক্রিম কনসিলার অ্যাপ্লাই করছি। এটা থিকনেসটাও বেশি এবং কভারেজটাও বেশি, দেখলে খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করে দিল। আমি কিন্তু এখানে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করিনি, আমি স্কিন টোন থেকে একটু এক শেড ডার্ক কালারেরই কনসিলার অ্যাপ্লাই করেছি। দেখো পুরো স্পটটাকে কিন্তু ঢেকে দিয়েছে। এটা হচ্ছে ক্রিম কনসিলার। ক্রিম কনসিলারের কভারেজটা কিন্তু অনেক বেশি থাকে লিকুইড কনসিলারের থেকে। তো লিকুইড কনসিলার কারা ইউজ করবে? যাদের অয়েলি স্কিন বা অয়েল সিক্রিয়েশন হয় তারা লিকুইড কনসিলার বা লিকুইড কালার কারেক্টার তারা ইউজ করবে। আরেকটু যদি আমি ইলাবোরেট করে বলি, লিকুইড কনসিলার অল স্কিন টাইপ হলেও শুধুমাত্র অয়েলি স্কিনের জন্যই কিন্তু বেটার, কারণ কম্বিনেশন স্কিন বলো বা নর্মাল স্কিন বলো সেগুলো কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। মানে গরমের দিনে হয়তো নর্মাল আছে বা অয়েলি আছে, সেক্ষেত্রে তোমরা লিকুইড কনসিলার বা লিকুইড কালার কারেকশন ইউজ করতে পারলে, আবার দেখবে উইন্টারে গিয়ে সেই স্কিনই নর্মাল এবং কম্বিনেশন স্কিনটাই হয়তো ড্রাই হয়ে গেল। অনেক সময় অয়েলি স্কিনও শীতের দিনে গিয়ে ড্রাই হয়ে যায়, মানে এক ফোঁটা অয়েল সিক্রিয়েশন হয় না তখন, শীতের দিনে গিয়ে ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা চাইলে ক্রিম প্রোডাক্ট ইউজ করতে পারো, ঠিক আছে? ক্রিম কালার কারেক্টার বা ক্রিম কনসিলার তোমরা ইউজ করতে পারো উইন্টারে। কেমন? আশা করি বোঝা গেল। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যারা প্রশ্ন করো তারা সবাই জানো আমি সবার প্রশ্নের উত্তর দিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কালার কারেকশন নিয়ে বা স্কিন টাইপ অনুযায়ী কালার কারেকশন নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে যারা মেকআপ শিখতে চায়, মেকআপ লাভার্স আছে, মেকআপকে ভালোবাসে এবং সাজতে ভালোবাসে, তাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করো। খুব ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো ক্লাস নিয়ে। তাহলে চলি, টাটা।